মুসলমান আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ, তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। এক, ওই ব্যক্তি, ওই বৃদ্ধ যে বৃদ্ধ অবস্থায় ও জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এখনো পর্যন্ত তার জিনা ব্যভিচারের স্বভাব, এখনো পর্যন্ত শৈশবের স্বভাব এখনো পর্যন্ত তার থেকে যায় নাই। আল্লাহ তাআলা ওই বৃদ্ধের প্রতি সবচেয়ে বেশি অসন্তুষ্ট, রাগান্বিত, যে বৃদ্ধ অবস্থায়ও জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আসেনি আমাদের সমাজে বৃদ্ধ বয়সেও তাদের থেকে 16-17 বছরের মেয়ে পর্যন্ত তাদের থেকে আজকে মুক্তি পায় না, রেহাই পায় না। আর পরকীয়া, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা, নির্লজ্জ বেহায়া কোথাকার, বৃদ্ধ বয়সে এসে মেয়ের বয়সী ছেলের সাথে অবৈধ সম্পর্ক। লজ্জা থাকা উচিত আমাদের, লজ্জা নাই বলেই তো লজ্জা বিলুপ্ত হয়ে গেছে। শুধু খালি ইসলামের লেবাস, ইসলামের পোশাক শুধু পরিধান করলে, উপরে শুধুমাত্র লেবাস বেশভূষণ থাকলেই মুসলিম হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। এমন কুরুচিপূর্ণ মানুষ আছে। তাহলে এক নম্বর, ওই বৃদ্ধ, যেই বৃদ্ধ অবস্থায় জিনা ব্যভিচারে, পরকীয়া আসক্ত হয়ে যৌনাচারে লিপ্ত হয়, আল্লাহ তার প্রতি নারাজ। দ্বিতীয় নম্বর, মুহতারাম হাজিরিন, রহমানের বান্দার যে সিফাত, যেই বৈশিষ্ট্য হবে, ইতিপূর্বে আমরা 8টি বৈশিষ্ট্যর আলোচনা শুনেছি। আজকে রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 72, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা, এবং যখন তারা কোনো খেল তামাশা, এই জাতীয় কোনো কার্যকলাপ যখন তারা দেখে, তখন তারা ভদ্রতার সাথে, বিনয়ের সাথে পাশ কেটে তারপরে তারা চলে যায়, অতিক্রম করে। এই হলো আয়াতে কারিমার তর্জমা। এবার আসেন এই আয়াতে কারিমার ব্যাখ্যা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যাগুলো করেছেন, রহমানের বান্দা হবে তারা যারা মিথ্যা কথা বলবে না, যারা মিথ্যা সাক্ষ্য দিবে না, যারা মন্দ কাজে, খারাপ কাজে অংশগ্রহণ করবে না, অর্থাৎ যাবতীয় পাপাচার, পাপ কাজে তারা লিপ্ত হবে না, এই সকল কাজগুলো থেকে তারা বিরত থাকবে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যুর শব্দটি শিরিক উদ্দেশ্য নেওয়া হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুর হলো মদিনা মুনাওয়ারায় একটি মূর্তি ছিল। মদিনা মুনাওয়ারায় ঝুর নামক একটি মূর্তি ছিল। সেই মদিনার কাফের এবং মুশরিকরা ওই ঝুর নামক মূর্তির সামনে তারা খেলাধুলা করত, খেল তামাশা করত, আনন্দ ফুর্তি করত, আনন্দে মেতে উঠত। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন
ওই দিক দিয়ে যখন তারা যাইতেন তখন তারা অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে তখন তারা ওই খেলাধুলার স্থানটি তারা অতিক্রম করতেন। ওয়াইদা মাররু বিল লাগউই মাররু কিরামা, খেল তামাশা, খেলাধুলার এই সামগ্রী, এ সকল বিষয়বস্তু থেকে তখন তারা ভদ্রতার সাথে পাশ কেটিয়ে বের হয়ে আসতেন। এই জুর শব্দের আরো কয়েকটি ব্যাখ্যা। মুফাসসিরিন কেরাম বলেন যে এই জুর শব্দ দ্বারা এমন দলকে বোঝানো হয়েছে যারা হচ্ছে বাতিল দল, বাতিলপন্থী যারা হবে, বাতিলের সাথে তাদের কোনো আপোষ থাকবে না, আপোষহীন থাকবে তারা। রহমানের বান্দা হবে তারা যারা বাতিলদেরকে কোনোভাবেই তারা কোনো সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। সুবহানাল্লাহ। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা খারাপ কাজে, মন্দ কাজে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। যদি করো তাহলে এটা হচ্ছে গুনাহ। তাহলে বোঝা গেল ভালো কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। খারাপ কাজ যেখানে স্থাপিত হবে, যেখানে তৈরি হবে, যেখানে সিনেমা তৈরি হবে, যেখানে গানের আসর তৈরি হবে, যেখানে গান বাদ্য, ঢোল তবলার ইত্যাদি ইত্যাদি সমাবেশ তৈরি হবে, সেই সমাবেশে সাহায্য করা যাবে না, সহযোগিতা করা যাবে না, এবং সেখানে অংশগ্রহণও করা যাবে না। তাহলে আইয়ামে জাহিলাত অর্থাৎ মূর্খতার যুগে, বর্বরতার যুগে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ছিল। জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, মদ পানে লিপ্ত ছিল, মানুষকে অন্যায়ভাবে হত্যার কাজে লিপ্ত ছিল, বিভিন্ন নাচ গান ইত্যাদির আসরে তারা ব্যস্ত ছিল। মুফাসসিরিন কেরাম বলেছেন, অজ্ঞতার যুগে যেই সকল খেলাধুলা করা হয়, খেল তামাশা করা হয়, যাবতীয় পাপ কাজ করা হয়, সেই পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, নিজেকে বিরত রাখতে হবে, তাহলেই রহমানের বান্দা হওয়া যাবে। অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে কি কি গুনাহ হয়েছিল? জিনা ব্যভিচারে মানুষ, অপকর্মে মানুষ লিপ্ত ছিল, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। অথচ আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো তোমরা করবেই না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও তোমরা হবে না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এই জিনা ব্যভিচারের কাজ এটা হচ্ছে অশ্লীল কাজ, গর্হিত কাজ। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্টতম একটা পথ। তাহলে আল্লাহ তাআলার কোরআন কি বলল? জিনা করা যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনা একটা অশ্লীল কাজ, গর্হিত কাজ, খারাপ কাজ, আর এই পত্রা অত্যন্ত নিন্দনীয়। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাফসীরে কিতাবের মধ্যে এনেছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, মানুষ জিনা ব্যভিচারে কখন লিপ্ত হয়? যখন তাদের থেকে লজ্জা, শরম, হায়া যখন তাদের থেকে বিলুপ্ত হয়ে যায়, তখনই মানুষ জিনা ব্যভিচারের মধ্যে মানুষ লিপ্ত হয়। রাসূল বলছেন, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, যখন তোমার লজ্জা বিলুপ্ত হয়ে যাবে,
যখন তোমার লজ্জা বিলুপ্ত হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আজকে দেখেন, পুরা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখেন, আজকে লজ্জা শরম হায়া নাই বলেই তো আজকে নির্লজ্জ কাজ, ছোট বড় সম্ভ্রান্ত পরিবার বলে সর্বস্তরের মানুষগুলো আজকে এই জিনা ব্যভিচারের মধ্যে মানুষ লিপ্ত। তাহলে আজকে লজ্জা শরম নাই বলে আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দিকে আজকে এই অবস্থা। তাই তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা শরমকে ঈমানের একটা অংশ বলে রসুল আখ্যায়িত করেছেন। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। ঈমানের ৭৭টা শাখা রয়েছে বলে তার মধ্যে একটি শাখা অতি গুরুত্ব দিয়েছেন রসুল, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা শাখা নাই, তা থেকে ঈমানের একটা শাখা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ থেকে যখন লজ্জা বিলুপ্ত হয়ে যাবে, তখন মনুষ্যত্ব তাদের থেকে চলে যাবে, তাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্ত আকাশ সপ্ত জমিন, বিবাহিত নারী এবং পুরুষ, বিবাহিত নারী এবং পুরুষ, জিনাকারিনী বলে তাদের জন্য সপ্ত আকাশ এবং জমিন তাদের জন্য অভিশপ্ত করতে থাকে। যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, রাসূল বলছেন সপ্ত আকাশ সপ্ত জমিন বলে আসমান জমিনের অধিবাসীরা পর্যন্ত তোমাদের জন্য লানত করতে থাকে, তোমাদেরকে অভিশাপ দিতেই থাকে। অন্য হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিনাকারী নারী এবং পুরুষ যখন তারা জাহান্নামে যাবে, এই জাহান্নামী জিনাকারিনী ব্যভিচারিণী তাদের লজ্জা স্থানে এমন দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, অন্য অন্য জাহান্নামীরা তখন বলবে, তাদেরকে ধিক্কার জানাবে, তাদের দুর্গন্ধর কারণে তারা অসহ্য হয়ে যাবে। এত দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? তাহলে জিনাকারী পুরুষ এবং নারী তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ আসবে, যার কারণে অন্য অন্য জাহান্নামীরা তাদেরকে তিরস্কার করতে থাকবে। রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে রাসূল দেখলেন সেখানে উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষ জ্বলন্ত চুলার মধ্যে আগুনগুলো ধাউ ধাউ করে নিচ থেকে উপরের দিকে ওঠে। যখন চুলার একবারেই বের হওয়ার উপক্রম হয়ে যায়, আবার ওই নারী পুরুষগুলো আবার চুলার তলদেশে চলে যায়, আবার তাদেরকে উঠানো হয়, আবার তারা নিচে চলে যায়। রাসূল বলেন, ভাই জিবরাইল, তাদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী এবং পুরুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, সেজন্য আজকে তাদেরকে জাহান্নামের এই কঠিন আযাব, কঠিন শাস্তি আজকে তাদেরকে দেওয়া হচ্ছে। রাসূল আরেকটু সামনে অগ্রসর হলেন, সেখানে গিয়ে দেখেন একটা পাতিলের মধ্যে কিছু গোশত রান্না করা রয়েছে আর কিছু গোশত কাঁচা। ওই ব্যক্তি রান্না করা সেই সুস্বাদু খাবারগুলো বাদ দিয়ে কাঁচা যেই গোশতগুলো, সেই গোশতগুলো সেই পাত্র থেকে নিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকটা পাগল নাকি? এই লোকটার এমন অবস্থা কেন? তার সামনে রান্না করা ভালো গোশত রয়েছে, সেই গোশত বাদ দিয়ে সে কাঁচা গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার হালাল বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সে
অবৈধ পন্থায় শরীয়ত বহির্গতভাবে শরীয়তের সীমা লঙ্ঘন করে সে অবৈধ সম্পর্ক করেছিল, পরকীয়ায় লিপ্ত ছিল, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, তার ঘরে তার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও সে জিনা ব্যভিচারে অপকর্মে লিপ্ত হওয়ার কারণে তার আজকে এই দশা, এই দুর্দশা, এই দুরবস্থা তার রয়েছে। চিন্তা করছেন? রাসূল মেরাজে গিয়ে করুণ দৃশ্য দেখেছেন, জিনাকারীদের অনেক ভয়াবহ অবস্থা পরিণতি সেখানে দেখে আসছেন। লম্বা চূড়া ইতিহাস, সেই দিকে আলোচনা করতে গেলে সময় পাওয়া যাবে না। তো বলতেছিলাম, আজকে দেখেন, আজকে যত অপকর্ম হচ্ছে, যা কিছু হচ্ছে, সব কিছু কিন্তু আজকে একটাই কারণ, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তোমরা তাই করো, তোমাদেরকে কেউ বাধা দিবে না। মুসলমান, বড় আফসোস, মুসলমান আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ, তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। এক, ওই ব্যক্তি, ওই বৃদ্ধ, যে বৃদ্ধ অবস্থায় ও জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এখনো পর্যন্ত তার জিনা ব্যভিচারের স্বভাব, এখনো পর্যন্ত শৈশবের স্বভাব এখনো পর্যন্ত তার থেকে যায় নাই। আল্লাহ তাআলা ওই বৃদ্ধের প্রতি সবচেয়ে বেশি অসন্তুষ্ট, রাগান্বিত, যে বৃদ্ধ অবস্থায়ও জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আসেনি আমাদের সমাজে বৃদ্ধ বয়সেও তাদের থেকে 16-17 বছরের মেয়ে পর্যন্ত তাদের থেকে আজকে মুক্তি পায় না, রেহাই পায় না। আর পরকীয়া, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা, নির্লজ্জ বেহায়া কোথাকার, বৃদ্ধ বয়সে এসে মেয়ের বয়সী ছেলের সাথে অবৈধ সম্পর্ক, লজ্জা থাকা উচিত আমাদের। লজ্জা নাই বলেই তো লজ্জা বিলুপ্ত হয়ে গেছে। শুধু খালি ইসলামের লেবাস, ইসলামের পোশাক শুধু পরিধান করলে, উপরে শুধুমাত্র লেবাস বেশভূষণ থাকলেই মুসলিম হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। এমন কুরুচিপূর্ণ মানুষ আছে। তাহলে এক নম্বর, ওই বৃদ্ধ, যেই বৃদ্ধ অবস্থায় জিনা ব্যভিচারে, পরকীয়া আসক্ত হয়ে যৌনাচারে লিপ্ত হয়, আল্লাহ তার প্রতি নারাজ। দ্বিতীয় নম্বর, ওই বাদশা, ওই শাসক, যেই শাসকের জুলুম অত্যাচারে তার প্রজা, তার অধীনস্থ লোকেরা তার থেকে রেহাই পায় না, ওই শাসকের প্রতি, ওই রাষ্ট্রপ্রধানের প্রতি আল্লাহ নারাজ। পুরা ওয়ার্ল্ডের দিকে আজকে তাকিয়ে দেখেন, পুরা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখেন, নেতা আছে, নীতি নাই, ক্ষমতা পেলেই সব স্রষ্টার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। 3 নাম্বার, ওই ফকির যে ভিক্ষা করে আবার অহংকার করে। দেখবেন ফকিরকে বর্তমানে 10 টাকা দিলেও তার মন ভরে না,
এয়ারপোর্টে যাওয়ার সময় আমি, আমার ভাইরা আর আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর যাচ্ছি, এই তো কয়েকদিন আগে ভিক্ষুক একটা নক করছে। নক করার পর আমার কাছে ভাঙতি ছিল না, আমার চাচা শ্বশুর তাকে 10 টাকা দিছে, কয় জামাই এটা দেন। বিশ্বাস যদি করেন 10 টাকা দেওয়ার পরে সে এমন একটা ভাষায় সে গালি দিল 10 টাকা পাওয়ার পরে। আমার শ্বশুর সচিব সব মানুষ নিজ দিকে তাকায় আছে। তার মানে ভিক্ষুক আর 10 টাকার মন ভরে নাই। আজ থেকে অনেক বছর আগে আমি ছাত্র যাত্রাবাড়িতে বাড়িতে যাব, এক ভিক্ষুককে 5 টাকা দিছি, সে আমাকে একবারে 5 টাকা। তাহলে ওই ভিক্ষুক যে ভিক্ষা করে আবার কি করে, অহংকার করে। তাহলে বলতেছিলাম যে আজকে দেখেন যে বিষয়গুলো, আজকে একটা মসজিদের ইমাম, একটা মসজিদের খতিব, মুয়াজ্জিন সাহেবকে নিয়োগ দিতে গেলে সর্বপ্রথম দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যাকগ্রাউন্ড দেখে তার চরিত্র কেমন, কোন মাদ্রাসায় পড়েছে, কোন ঘরের সন্তান, কোন এলাকার সন্তান, কি করে, সব কিছু যাচাই বাছাই করে এরপরে তার লেখাপড়ার যোগ্যতা সব কিছু বিবেচনা করে এরপরে একটা মসজিদের ইমামকে নিয়োগ দেওয়া হয়, একটা মাদ্রাসার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রের দায়িত্ব তো এমন লোকদেরকে এমপি বানানো, এমন লোকদেরকে তাদেরকে সংসদ সদস্য তৈরি করা, এমন লোকদেরকে যাচাই বাছাই করা, নির্বাচন করা, যাদের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। আজকে রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, জনগণের অবস্থা কি হবে? কি বলেন? রক্ষক যদি ভক্ষক হয় তাহলে জাতির অবস্থা কি হবে, জনগণের অবস্থা কি হবে? আফসোস, বড় আফসোস মুসলমান। আজকে আমাদের অধঃপতন এই কারণে আসতেছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে। তিনি সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে 62 নং ধারা অনুযায়ী, গণতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম থেকে তাকে বহিষ্কার করেছে। তার চারিত্রিক দুর্বলতার কারণে, নৈতিক পদস্খলনের কারণে, অসৎ আচার আচরণ, দুর্নীতি সব কিছু মিলিয়ে যখন দেখেছে দলের বৃহৎ স্বার্থে, জাতির জন্য এই সকল লোকদেরকে যদি আমরা সংগঠনে সম্পৃক্ত রাখি, যুক্ত রাখি, তাহলে নিশ্চিত এই জাতির ধ্বংস, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। তিনি এই মুহূর্তে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি তার সরকারি বাসভবনে উপরস্থ কর্মকর্তাদেরকে নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সাতক্ষীরা 4 আসনের এমপিকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমি বলবো, জামাত যে আদর্শ, যেই নীতি আজকে সংগঠনের স্বার্থে, জাতির স্বার্থে যেটা করেছে, ভালো করেছে। অদূর ভবিষ্যতে এই জাতীয় কার্যকলাপ যেই কোনো দল, যেই কোনো সংগঠন, দল উপদল যদি কেউ করে, তাদের বিরুদ্ধে তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার করলে চলবে না, বরং জাতির সামনে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যদি তাদেরকে প্রদান করা হয়, তাহলে আশা করা যায় এই জাতি কিছুটা সংশোধন হবে।
বিগত বছরগুলো বারবার বলেছিলাম, যে সকল দর্শক ধর্ষণ করে, শুধুমাত্র কেবলমাত্র একটা ধর্ষককে যদি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে যদি তার বিস্তার করা হয়, যদি বিবাহিত হয়, তাকে হদ কায়েম করে রজম মেরে তাকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে আর কোনো কুলাঙ্গার আর কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার দুঃসাহস আর কেউ দেখাবে না। বিগত জুমায় বলেছিলাম, রাসূল সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করেছিল, ও আমার সাহাবীরা, জিনা সম্পর্কে তোমরা কি বলো? সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা হারাম, কিয়ামত পর্যন্ত স্পষ্ট হারাম। রাসূল বলেছে, শুধু তোমরা হারাম বলতেছো? নিজের প্রতিবেশীর সাথে, বলে নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, বলে অন্য 10টা মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার চাইতে আরো মারাত্মক, আরো জঘন্যতম গুনাহ। আজকে জিনা ব্যভিচারগুলো হচ্ছে আমার বন্ধুর ওয়াইফের সাথে, আমার বন্ধুর বোনের সাথে, আমার রিলেটিভ যারা আছে তাদের সাথে, আমার প্রতিবেশীর সাথে। গতকালকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বার্তা এসেছে, বর্তমান নারী এবং শিশু নির্যাতন সম্পর্কে আপনারা কঠোরভাবে আপনারা আলোচনা করেন। পেপার পত্রিকা খুললেই আজকে দেখা যায় ধর্ষিতা হচ্ছে নারী, ধর্ষিতা হচ্ছে ছোট ছোট নাবালিকা শিশু কন্যাগুলো আজকে ধর্ষিতা হচ্ছে। আইনের ব্যবস্থা দিয়ে কি হবে যদি নিজের ভিতরে নিজের চারিত্রিক যদি সুন্দর না হয়, চরিত্র যদি সুন্দর না হয়, আইন করে কি হবে? বলে এই জন্য সবচাইতে হচ্ছে দিলের উপরে মেহনত করা। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে চারিত্রিক গুণাবলী, রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল, বলে তাদের জীবনী, বিশেষ করে তাদের পাঠ্যপুস্তক যে বইগুলো রয়েছে, এই বইয়ের ভিতরে রাসূলের আদর্শ, রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের উপমা তাদের যদি দেওয়া হয়, সেখান থেকে তারা শিখতে পারবে। আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার মধ্যে শুধু ভরপুর। মাসে 6 মাস পরে হোক, 4 মাস পরে হোক, একটা ইসলামী জলসা, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ছাত্রদের মধ্যে যদি নসিহত করা হয়, তাহলে অনেক উপকারী হবে, অনেক ফায়দা হবে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা হবে তারা যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না। তাহলে জুর শব্দের একটা ব্যাখ্যা চলে গেল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই জুর শব্দের একাধিক অর্থ রয়েছে। তোর মধ্যে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হলো, রহমানের প্রকৃত বান্দা হবে তারা যারা কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, কোনো অশ্লীল কাজকর্মে লিপ্ত হবে না, যাবতীয় পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবে, নিজেকে বিরত রাখবে।